আমি শুধু একটা কথা বলি, উনি একটা কথা বললেন, আমি পুলিশকে শ্রদ্ধা করি, সম্মান করি। একদম কয়েকশো লোকের সামনে বইমেলাতে এক পুলিশ অফিসারকে বলেছেন আপনাকে চাবকাবো ধরে ধরে, খুব সম্মান করেছিলেন একদম প্রকাশ্য সবাই। আমার ডান দিকে একজন পুলিশ অফিসার বসে আছেন, পুলিশকে নাম ধরে তুমি এখানে এসো তো, এখানে বসো, কেন করনি বলো। আরে পুলিশের একটা সম্মান আছে, সে একজন আইপিএস অফিসার, অল ইন্ডিয়া পরীক্ষা দিয়ে সে এসছে, সে যদি কনস্টেবল র্যাঙ্কেরও হয়, আপনি কোথাকার কোন একজন যে তাকে আপনি নাম ধরে ডাকেন? আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি সরকারের প্রধান, সেও সরকারের এক্সিকিউটিভে আপনার দায়িত্ব পালনের জন্য সে এসছে, আপনি তাকে অসম্মান করতে পারেন না, তারও একটা পরিবার আছে। ফলে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আগেই বলতাম সে অসভ্য, তার কোনো শিক্ষা দীক্ষা নেই, সংস্কৃতি নেই, একেবারে 24-25 বছর বয়সী ডিগ্রি জালিয়াতি করেছে যে তার, আমি শেষ করি, ডিগ্রি জালিয়াতি যে করেছে তার যে কোনো সম্মান নেই, আমি শেষ করি, তার যে কোনো সম্মান নেই, একেবারে ডিগ্রি জালিয়াতি করেছে। আমরাও তো দেশের প্রধানমন্ত্রীর কি ডিগ্রি আছে সেগুলো নিয়েও তো প্রশ্ন আসছে। আপনি এইভাবে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলছেন, এটা ভাষা হতে পারে? ভালো ভাষা ইউজ করেছি, ওর সম্পর্কে মানুষ আরো খারাপ ব্যবহার করা উচিত, ওর সম্পর্কে আমি শেষ করি, আমি শেষ করি, আপনি শেষ করবেন, নিশ্চিতভাবে শেষ করবেন। এইটা ভাষা হতে পারে? একজন রাজ্যের আমাকে ভাষা শেখাতে হবে না, একজন মহিলার কাছ থেকে একজন মহিলা ভাষা শিখি না, আমি তৃণমূলের ক্রিমিনালদের কাছ থেকে ভাষা শিখি না, যারা রাস্তায় বেরোলে পাবলিকের ডিম খায়, মার খায়, তাদের কাছ থেকে ভাষা শিখি না। আপনি চিরজীবন থাকবেন না শাসক দলে, কে ডিম খাবে কে ডিম খাবে না, চিরজীবন আপনি থাকবেন না। এখনো আমাদের ডাকবে, আমিও ডাকবো, আমরা মানুষের হাত পা বাঁচিয়ে রেখেছি, নলে একটাও বেঁচে থাকবে না, একটাও বেঁচে থাকবে না, এদের বাঁচিয়ে রেখেছি আমরা লোকের হাতে পায়ে ধরে। আপনি বেঁচে বাঁচিয়ে রেখেছেন, কথা যায় বলে গেছে টেলিভিশন চ্যানেলে লোকে এদের বাঁচিয়ে রাখতো না, একদম জীব উপড়ে দিত, এই ভাষা বাঁচিয়ে রেখেছি আমরা। সলিলদার কাছে যাব। সলিলদা, এক্ষেত্রে সেই উদাহরণ মনে পড়ে যাচ্ছে সেই শান্তনু সিনহা বিশ্বাসের। এই শান্তনু সিনহা বিশ্বাস কিভাবে প্রমোটার পুলিশ ক্রিমিনাল র্যাকেট চালাতো, একের পর এক অভিযোগ রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের সামনে, সবকিছুতে ছাড় ছিল। দেখো সবকিছুতে ছাড়, তুমি কত উদাহরণ দেবে বলো তো? তো 2019-এর কথা বলো না, সিএ ইনাকমেন্টের সময় কি কাণ্ডটা হয়েছে বলো? একটার পর একটা পুলিশকে, মানে উনি তো এর রচয়িতা, পুলিশ বিভাগকে এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনকে এরা মুখ বধির করে রাখার রচয়িতা হচ্ছে এই মমতা ব্যানার্জি। আজকে ওনার বোধোদয় হচ্ছে, আজকে জাফরাবাদে 2 ঘন্টা ধরে পুলিশ আসলো না, ওই চন্দন দাস আর হরগোবিন্দ দাস ওর বাবাকে কুপিয়ে হত্যা করলো, এবং যারা করলো তারা এনশিওর করলো, তাদের টাইম দেওয়া হলো যাতে মারা গেছে কিনা সেটা জানার জন্য। পুলিশের কিয়স্ক পুড়িয়ে দেয়া হলো। তুমি বলো কুচবিহারের রাসমেলার ময়দান থেকে এসআইআর বেশি দিন আগে না, এই 1 বছর আগে, 1 বছরও হয়নি, ওখানে উনি নিজে ইনসিস্ট করলেন, মহিলাদের বললেন যে এবার যদি আসে আপনারা লাঠি খন্তি নিয়ে আসবেন, মহিলারা সামনে থাকবে, পেছনে পুরুষরা থাকবে। দুর্নীতি বলো, দাঙ্গাবাজি বলো, সব কিছুর রচয়িতা হচ্ছেন উনি। একটার পর একটা ঘটনা ঘটেছে। মিস্টার মুরুগান, যিনি এসআইআর এর পদ্ধতি দেখবার জন্য ফলতাতে গিয়ে উনি অ্যাসাল্টেড হয়েছিলেন, পুলিশকে নিথর করে রেখেছিল। আপনার সুবিধা হবে, শীতলকুচিতে 2021-এ গোলমাল হলো, যিনি দায়িত্বে ছিলেন আইপিএস দেবাশিস ধর, তাকে ইনস্ট্রাকশন দিলেন আপনাকে এই করতে হবে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কেস এইভাবে সাজাতে হবে, উনি রাজি হননি বলে ওনার লাইফটাই নষ্ট করলো। অনেক অন্যায় করেছে, অনেক অন্যায় করেছে। বিজেপি নেতা বলেছিল শীতলকুচিতে বুকে গুলি করার জন্য, আজকে শীতলকুচিতে এই জন্য শীতলকুচিতে হয়েছে ঘটনা। বাজে কথা বললে তো হবে না। দেবস্মিতা, তুমি বলছিলে যে বেলডাঙ্গার ঘটনা বলছিলে, 30 ঘন্টা ধরে র্যাম্পেজ করেছে ন্যাশনাল হাইওয়ের উপরে। পুলিশ বলছে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, ওখান থেকে বলেছে এসপি কে ডিফাঙ্ক করে দিয়েছে, আইজি কে ডিফাঙ্ক করে দিয়েছে, ডিজি কে ডিফাঙ্ক করে দিয়েছে, এখানে সাদা পতাকা নাড়িয়েছে মহেশতলা, হ্যাঁ মহেশতলা গিয়ে সাদা পতাকা নাড়িয়েছে। মানে পুলিশকেও পুলিশকে আজকে এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যদি
মমতা একমাত্র দায়ী বন্দ্যোপাধ্যায় হচ্ছেন উনি। ক্ষমতায় থাকাকালীন কেবল তাই পুলিশের না। বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু রাজ্যে এখন পালাবদল হয়েছে। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটি স্পষ্ট বলেছেন যে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এবং তিনি বলেছেন পুলিশকে খোলা ছুট দেওয়া হয়েছে, কোনো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। বারবার করে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে, ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকবে। রেল লাইন ভাঙা, রেল জ্বালানো, বাস পোড়ানো, থানা পোড়ানো, বিডি অফিস জ্বালানো, পুলিশকে মারা, পুলিশকে শাটারের ভিতরে ঢুকতে হওয়া, এইসব অতীত। আর এখন থেকে এগুলো হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.